সুরাইয়া শারমিন মুক্তা আপনি লিখেছেন, স্ত্রী কি স্বামীর কবর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে? উল্লেখ্য এটি একটি পারিবারিক কবরস্থান, পাবলিক কবর নয়। উত্তর হলো হ্যাঁ, এটা নাজায়েজ কিংবা নিষিদ্ধ হবে না যদি পরিষ্কার করার মতো ভিন্ন কোনো বিকল্প ব্যবস্থা না থাকে। এমনি ঘন ঘন বা অনেক বেশি কবর জিয়ারত করার পরে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন মেয়েদেরকে। সেটার অনেক কারণের ভিতরে একটা হলো যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন এবং নিজেদেরকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারবেন না। এরকম কোনো সিচুয়েশন যেন তৈরি না হয়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অনেকে বলেছেন। তো পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজনে যদি তিনি করেন এবং তার পর্দার খেলাফ না হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেটা করতে পারবেন। সাবিহা সুলতানা জান্নাত লিখেছেন, আমরা জানি ডান কাত হয়ে ঘুমানো সুন্নাহ। আমি গর্ভবতী, এ সময় ডাক্তাররা বাম কাত হয়ে ঘুমাতে বলেন। এতে কি সুন্নাহ অমান্য করা হবে? প্রথম কথা হলো যে ডান কাত হয়ে শোয়াটা এটা সুন্নাহ, বিভিন্ন হাদিসের আলোকে এটি সাব্যস্ত। কিন্তু বাম কাত হয়ে শোয়াটা তো নাজায়েজ নয়, হারাম নয়। বিশেষ করে আপনি যখন অসুস্থ আছেন তখন আপনি যদি ডান কাত হয়ে শুইতে না পারেন, ডাক্তারের পরামর্শে আপনাকে বাম কাত হয়ে শুইতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি স্বাভাবিক অবস্থায় ডান কাত হয়ে শুইলে যে সওয়াব পেতেন, এখন বাম কাত হয়ে শুইলে সে সওয়াব পাবেন। কারণ অসুস্থ অবস্থায় কোনো আমল করতে না পারলে সে আমলটা যদি সুস্থ অবস্থায় করার অভ্যাস থাকে, আল্লাহ তাআলা সেম সওয়াব দান করেন। বিভিন্ন হাদিসের আলোকে সেটি প্রমাণিত। এরপরে সত্যের সন্ধানে আইডি থেকে আপনি লিখেছেন, বাথরুমে মিসওয়াক রাখা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, তবে যদি মনে হয় যে সেখানে দুর্গন্ধ বা নোংরা পরিবেশ, তাহলে সেক্ষেত্রে আপনি বাইরে রাখলেন, পকেটে রাখলেন, অন্য কোথাও রাখলেন, তবে সেখানে রাখলে গুনাহ হবে না।